আজ আমি ডিমুরের রেসিপি নিয়ে হাজির হয়েছি তোমাদের সামনে। কিভাবে ডিমুর রান্না করা যায়। ডিমুরটাকে কেটে হলুদ জলে ভিজিয়ে রাখবো 10 মিনিট। তারপর ভালো করে ধুয়ে কষটা বের করে নেব। 2-3 বার ধোবো। 2-3 বার ধোয়ার পর 2-3 বার ভালোভাবে ধুয়ে নেব। এইভাবে ধুয়ে কষটাকে আমি বের করে নেব। ভালো করে নেড়ে কষটাকে আমি বের করে নিচ্ছি। তারপর আমি এটাকে কুকারে দেব। আলুটাকেও আমি আগে থেকে একটা সিটি দিয়ে রেখেছি। এবার আমি ডিমটাকে 3-4টে সিটি দেব। তারপর আমি মশলাটাকে এবার রেডি করব। যেহেতু আমি বাটা মশলা দেব, গোটা ধনে, গোটা জিরে, গোটা মৌরি আমি এবার বেটে নেব এটাকে। তার সঙ্গে পেঁয়াজ কুচি, আদা রসুন বাটা। এবার ডেমোটা আমি করে নিচ্ছি, ঢেলে নিচ্ছি। ঢেলে নেওয়ার পর আমি তেল দেব, কাঁচা শুকনো লঙ্কা, 5 ফোড়ন। এবার আমি পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজ দিয়ে একটু ভালো করে, কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে আমি এবার ভালো করে নেড়ে নিচ্ছি। নেড়ে একটু ভাজা হওয়ার পর আমি আদা রসুন বাটা দেব। ওটাকেও 1 মিনিট মতো নাড়বো। নাড়ার পর আমি এবার দিয়ে দেব জিরে ধনে বাটা দিয়ে দেওয়ার পর আমি আবারও একটু ভালো করে নাড়বো। নেড়ে ভাজা হয়ে যাবে। তারপরে আমি লবণ, হলুদ, কাশ্মীরি লঙ্কা, স্বাদ মতো লবণ, কাশ্মীরি লঙ্কায় দিয়ে ভালো করে নাড়বো। যেহেতু আমি কাঁচা লঙ্কা দিয়েছি সেহেতু কালারটা সুন্দর দেখাবে কাশ্মীরি দিলে। তারপর মশলা থেকে যে তেল বের হবে, ভাজার পর তেল বের হবে। এই দেখুন বন্ধুরা, তেল বের হচ্ছে, সুন্দর কালার চলে এসছে। এই সুন্দর কালার আসার পরে এবার আমি দিয়ে দেবো আলুগুলো আগে থেকে সেদ্ধ করে রেখেছিলাম, যেহেতু সুগারের পক্ষে খুব ভালো। এবার আমি ডিমুর দিয়ে দিলাম। এবার আমি নাড়তে থাকবো। নেড়ে মশলাগুলো ভালো করে মেট করে কষে নেব একসাথে। 2 মিনিট মতো নাড়বো। নাড়ার পর ভালোভাবে কষার পর আমি এবার জল দিয়ে দেব। জল দিয়ে নেড়ে আমি এবার ঢাকা দিয়ে দিলাম, সেদ্ধ হোক। আমি এবার খুলে নিচ্ছি ঢাকাটা। একটু নেড়ে একটু আলুগুলো একটু থেসে একটু থাসার পর গায়ে একটু লাগা হবে। আমি 1 চামচ ঘি দিয়ে দিলাম। এবার ঘি দেওয়ার পর এবার একটু নেড়ে আমি, সুন্দর কালার এসছে বা সেন্টটাও খুব সুন্দর হয়েছে। এবার আমি